পিপিলিকার মতো মানে অনেক বছর বাঁচার থেকে সেখানে বাঘের মতো একদিন বাঁচাও অনেক বেশি গর্বের। মৃত্যুটা মানে সার্টেইন, মৃত্যু হবেই, কিন্তু মৃত্যুটা যাতে বিরচিত মৃত্যু হয়, মৃত্যুটা যাতে গর্বের হয়। আমাদের এই 24 গণপতি আমার পাশে বুলেট খেয়েছে, মারা গিয়েছে, কিন্তু আমি হয়তো বা আল্লাহ তাআলা দেশকে সেবা করার জন্য আমাকে রেখে দিয়ে গেছেন। কোনো দিন ছাত্রদল একজন শিক্ষার্থীর স্বপ্নভঙ্গের কারণ হবে না। রাজনীতি করছেন আপনি, সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আমলে বিএনপির রাজনীতি করা খুবই কঠিন ছিল। আপনি নিজেও তখন রাজনীতি করেছেন, কোনো ভয় পাননি কোনো দিন রাজনীতি করতে এসে? ভয় হয়নি জীবন নিয়ে যে এই আমি বেঁচে আছি, হয়তো মরে যাব, আমার পরিবার দেখার লোক থাকবে না, এই ভয়গুলো আসেনি? আমরা হলো ছোটবেলায় থেকে একটু মানে বই বেশি পড়তাম, তো আমরা অনেক মানে ঐতিহাসিক ব্যক্তিদের জীবনী পড়েছি। তো কিছু কিছু উক্তি আমাদের খুব পছন্দের ছিল একবার ছোটবেলা থেকে, যে ইয়েতে যদি পিপিলিকার মতো মানে অনেক বছর বাঁচার থেকে সেখানে বাঘের মতো একদিন বাঁচাও অনেক বেশি গর্বের। তো হচ্ছে আমাদের সেটা মনে হইতো যে আমরা বাঘের মতো বাঁচতে চাই। আজকে ধরেন এই জায়গায় এখনও ভূমিকম্প হইতে পারে, আমরা মারা যেতে পারি, মৃত্যুটা মানে সার্টেইন, মৃত্যু হবেই, কিন্তু মৃত্যুটা যাতে বিরচিত মৃত্যু হয়, মৃত্যুটা যাতে গর্বের হয়, মৃত্যু যাতে ভয়ের যাতে না হয়। এই জায়গায় যদি হয় যাতে আমাদের মুখে চেষ্টা থাকা লাগবে যে হাসিতে মৃত্যু যাতে হয়। এক একজনের এক একজন সাইকোলজি থাকে। আমার কোনোদিন অনেক জায়গা হয়েছে যে নিশ্চিত একবারে মারা যাব এরকম জায়গা থেকে আমাদের এই 24 গণপতি আমার পাশে বুলেট খেয়েছে, মারা গিয়েছে, কিন্তু আমি হয়তো বা আল্লাহ তাআলা দেশকে সেবা করার জন্য আমাকে রেখে দিয়ে গেছেন। কিন্তু আমরা যখনই ওই দিনও যদি আল্লাহ না করুক কি হয়তো, আমরা সবসময় দোয়া করি যাতে আমাদের যাতে যেদিন মৃত্যু হবে যাতে মুখে হাসি থাকে, আমাদের যাতে যদি ভবিষ্যতে রাজপথটা এখন আমরা ছাড়ি নাই। আমাদের এই যে 2-3 দিন আগে প্রোগ্রাম হইল, আমাদের হচ্ছে ফারাক্কা লং মার্চ দিবসের প্রোগ্রাম হইল, এখন আমরা রাজপথে, কারণ এখনও আমাদের দেশকে অনেক দূরে এগিয়ে নিতে হবে। তো আমাদের সবসময় দোয়া করি যাতে আমাদের মৃত্যুটা যাতে রাজপথে হয় এবং বিরচিত মৃত্যু হয়, এটা যে জায়গায় হোক। আমরা শেষের দিকে চলে এসেছি, আপনার কাছে যদি একটু জানতে চাই, দীর্ঘদিন থেকে রাজনীতি করছেন, এই রাজনীতি করে এসে এখন কোনো ক্ষোভ রয়েছে কিনা যে আমি তো এটা পেলাম না? অনেক হতাশা থাকে অনেকের মধ্যেই। আপনার কোনো হতাশা বা না পাওয়ার প্রাপ্তি রয়েছে কিনা বা প্রাপ্তি রয়েছে কিনা? আমাদের হলো মানে হতাশা প্রাপ্তি মানে এখনই ছোট। আমাদের ধরেন আমাদের তো অনেকের রাজনৈতিক লিগেসি অনেক বড়, যেমন আমাদের ছাত্র রাজনীতির বয়সও প্রায় মানে আপনার অনেক লম্বা সময়, 18 বছর মানে হইতে চললো। আমরা একটু বড় ছাত্র বলতে পারেন আপনি। MBBS, তারপরে MD, যেখানে আমার MBBS 6 বছরের শেষ হওয়ার কথা সেটা 8.5 বছর লেগেছে, মানে তারপরে দেন হচ্ছে আপনার MD শেষ করেছি, এখন FCBS অধ্যয়নরত আছি। তো এই যে টোটাল জার্নিটা, তো এই জার্নিতে আমার কাছে একটা জিনিসই মানে মনে হয়েছে যে ওই সময় আমাদের সাথে কেউ মিশলে তাকে মানে তাকেও হইলো কি যে ভিক্টিমাইজ হওয়া লাগতো, তাকেও বিভিন্নভাবে ফ্যাসিস্ট লীগ আমাদের পোস্টে লাইক দেওয়ার কারণে তাকে হ্যারাসমেন্টের শিকার হওয়া লাগতো। তো হচ্ছে আমরা চাই যে এখন মানে আমি নিজে ব্যক্তিগতভাবে যে এখন যারা বিরোধী মতে আছে বা আছে, আমাদেরকে পছন্দ করতে হবে এমন কোনো কথা নাই। যদি যৌক্তিক সমালোচনা করে সেগুলো আমরা অবশ্যই গ্রহণ করব, কিন্তু আর কাউকে যাতে আর কখনোই এরকম যাতে হ্যারাসমেন্টের শিকার না হইতে হয়, এটাই প্রত্যাশা থাকবে। কারণ আমি নিজে এখন ধরেন মানে এই যে স্বাধীনভাবে কোনো যাইতে পারতেছি, ঘুরতে পারতেছি, কিন্তু যখন আমি ঘুরতে পারতাম না ওই টাইমটাতে কোনো জায়গায়, তখন সেই আফসোসগুলো তো এখন আর পূর্ণতা পাবে না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার এই ছোট স্যাক্রিফাইসের কারণে যদি দেশের ন্যূনতম উপকার হয় সেটাতে আমি প্রাউড ফিল করব। তো আজকে সেই জায়গায় যখন আমাদের বন্ধুরা আমাদের সাথে মিশতো না, কথা বলতো না, আজকে স্বাধীনভাবে রিক্সা দিয়ে ঢাকা শহর ঘুরতে পারি। আমরা ছোটোবেলা থেকে ঢাকা শহরে বড় হয়েছি, স্কুল, কলেজ, মেডিকেল, পোস্ট গ্র্যাজুয়েশন সব ঢাকাতে। তো এই ঢাকা শহরে নিশ্চিন্ত মনে এই যে বলে না যে গায়ে বাতাস লাগায় ঘোরা, তো আমরা যে দেশকে ভালোবেসে এখন যে এই রিক্সা দিয়ে স্বাধীন মতো ঘুরতে পারতেছি, এটাই আমাদেরকে অনেক আন্দোলিত করে। আমরা মনে হয়েছিল কোনো দিন এই স্বাভাবিক লাইফ আমরা পাবো না, কিন্তু এখন যখন স্বাধীনভাবে ঘুরতে পারি, একটু রিক্সা জার্নি করতে পারি, একটু ধরেন যে আপনার এখন এখান থেকে সেট শেষ করে এই সেট থেকে বের হয়ে একটু রিক্সা দিয়ে যখন কোনো একটা জায়গায় যাব, এই বাতাসটাই মনে হয় স্বাধীনতা। এবং মনে হয় যখন একটা সাধারণ মানুষ সে বলে যে আমরা ভালো আছি, আমরা ফ্যামিলি কার্ড পাইছি, ফার্মার্স কার্ড পাইছি,
এবং বাকি অনেকে যখন বলে যে আমরা এখন আগে থেকে ভালো আছি, আমরা চাই এই দেশের সবাই আমাদেরকে ভালো বলতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমাদের ভালো করার চেষ্টা থাকতে হবে, যে গভর্নমেন্ট যেটা ভালো করতেছে সেই ভালোকে ভালো বলতে হবে, এই চর্চাটা করতে হবে। আমরা কাউকে 100% খুশি করতে পারবো না। স্কুলের যে ফার্স্ট হয়, সে ফার্স্ট হওয়ার কারণে কিন্তু বাকি ধরেন 100 জন স্টুডেন্ট থাকলে 99 জন তারা গালি দেয় যে ফার্স্ট হয়েছে। যে কেন গালি দেয়? যে ওর কারণে আমরা বাসায় প্রত্যেকে গালি খাই, যে ফার্স্ট হওয়ার কারণে তো ভালো রেজাল্ট করে, সবাই পিছিয়ে আছে এই জন্য। তো আমাদের নেতা তারেক রহমান ভালো করতেছেন, এজন্য বাকি 99 জন অখুশি হইলেও তারা যাতে অন্তত দেশকে ভালোবেসে ভালোকে ভালো বলেন, যেটা ভালো হচ্ছে ভালোকে যাতে ভালো বলার অভ্যাসটা যাতে থাকে, এটা আমরা চর্চা করব। প্রত্যেকের যাতে অ্যাপ্রিসিয়েশন, ভালোর অ্যাপ্রিসিয়েশনটা যাতে থাকে, এটাই আমাদের অভাব। আপনার কাছে সর্বশেষ জানতে চাবো, আপনি ছাত্র রাজনীতি করেন, বাংলাদেশে কেমন ছাত্র রাজনীতি প্রত্যাশা করেন বা কেমন পরিবেশ হলে সব থেকে ভালো হয়, সাধারণ শিক্ষার্থীরা সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে? আমি মানে ব্যক্তিগতভাবে ছাত্র দলের যে এত বছরের, আমি 18 বছরে তো অনেক কিছু দেখছি। মানে আমি আমার রাজনীতির অভিজ্ঞতা, এবং আমি সেন্ট্রাল কমিটিতে টানা 4টা সেন্ট্রাল কমিটিতে আমি প্রায় 10 বছর ধরে আছি। তো আমি সারা বাংলাদেশে অনেক জায়গায় দায়িত্ব পালন করেছি। তো আমার এই দায়িত্ব পালনের সুবাদে আমি চাই ব্যক্তিগতভাবে ছাত্রদল এমন একটা, মানে আমরা সংগঠন হিসাবে এখন তো মানে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে যাচ্ছে, কিন্তু আমরা চাই ভবিষ্যতে ছাত্রদল হবে আস্থার জায়গা। ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মীকে সাধারণ শিক্ষার্থীরা যাতে মনে করতে পারে আমরা আমাদের ভাই বোনের কাছে নিরাপদ, এবং মনে করতে পারে যে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, সাংগঠনিক অভিভাবক ছাত্রদলের, উনি যে ছাত্রদলটা দেখতে চান, যেটা ম্যাডাম খালেদা জিয়া বলেছিলেন যে আমার কাছে কোয়ালিটি ইম্পর্টেন্ট, কোয়ান্টিটি ইম্পর্টেন্ট না। তো আমরা চাই কোয়ালিটিফুল প্রোডাক্ট, কাউকে জোর করে না, ফোর্স করে না। এই বাংলাদেশে আর কোনো দিন যাতে জোর করে কাউকে প্রোগ্রামে নিবে না ছাত্রদল। এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আমরা চেষ্টা করব রাজনৈতিক কারণে কারো যাতে একটা মিনিটও যাতে একাডেমিক লাইফে হ্যাম্পার না হয়। যে পড়তে চায় তাকে পড়তে দিতে হবে, যে রাজনীতি করতে চায় তাকে রাজনীতি করতে দিতে হবে, যে ভালো খেলাধুলা করে তাকে খেলাধুলা করতে দিতে হবে, যে সংস্কৃতি মনা, যে ভালো গান গায় তাকে গান গাইতে দিতে হবে, যে ভালো অভিনয় করে সেই দেশের সেরা অভিনেতা হবে। তো আমরা চেষ্টা করব যে সেই জায়গাগুলো যে যেটা ভালো পারে তাকে আমরা সাথে রেখে বন্ধু হিসাবে, ছাত্রদল হবে তাদের আশার সারথি, তাদের স্বপ্নের সারথি। কোনো দিন ছাত্রদল একজন শিক্ষার্থীর স্বপ্নভঙ্গের কারণ হবে না, সেই ছাত্রদলে আমরা গঠন করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।